আজকে আমার সাথে যে গেস্ট আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য ওনার নাম হয়তো বলার প্রয়োজন হয় না, কারণ অনেকে তোমরা আছো যে স্যারকে চেনেন। তবু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, স্যারের নাম হচ্ছে সন্দীপ রায়বলিয়া। উনি এন্ডোভিয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রতিষ্ঠানের কর্ণধার। উনি গত 10 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছেন এবং ওনার হাত ধরেই আমরা অসংখ্য স্টুডেন্টকে দেখেছি যারা এই প্রফেশনে এসেছেন। স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, যে উনি ওনার অমূল্য সময় দিতে পেরেছেন আমাদের সাথে। অনেক রিকোয়েস্ট করে, অনেক জড়াবড়ি করে স্যারকে বলেছি, না স্যার অন্তত 20 মিনিট আমাকে দিন, যেখানে অনেক স্টুডেন্টকে আমরা বেনিফিট দিতে পারবো আপনার মাধ্যমে। স্যার ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ। প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব, যে আপনার যে প্রতিষ্ঠান এন্ডোভিয়ার, এর জার্নিটা সম্বন্ধে আমি জানতে চাইবো স্যার। অলরাইট, সো এন্ডোভিয়ারের জার্নি স্টার্ট হয়েছিল 2013-তে, রাইট? অফিশিয়ালি 2012-তে স্টার্ট হয়। সাম রিসার্চ গুলো আমরা করতে আরম্ভ করি। 2013-তে অফিশিয়ালি আমরা স্টার্ট করি। অ্যাজ ইট ওয়াজ নট আ ট্রেনিং ইনস্টিটিউট, যেটা আজকের এন্ডোভিয়ারের ব্যাপারে সবাই জানে যে ইটস আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ইনস্টিটিউট। when it was started, যখন এটা আরম্ভ হয়েছিল, কিন্তু এটা it was a mere pharma consultancy। আচ্ছা, আমরা চারিদিকে দেখে বেড়াই কনসালটেন্সিস গুলো থাকে যারা চাকরি পেতে আপনাকে সাহায্য করে। So when Endeavor was initiated, it was a pharma consultancy and our core objective was to help the industry to get a proper manpower। যেই কোম্পানিজ গুলোর ম্যানপাওয়ার এর প্রয়োজন আছে সেই ম্যানপাওয়ার প্রোভাইড করা, এবং যেই ক্যান্ডিডেটস গুলো জব চেঞ্জ বা বেটার অপরচুনিটি চাইছেন তাদেরকে হেল্প আউট করা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা। সো 2013 থেকে একটা দমদমে আমাদের যে অফিসটা আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ, যেখান থেকে আমরা আরম্ভ করি। মি Namrata Shah ma'am, Namrata Shah Raivalia, both of us were co-founders, and we kept a manager, and accordingly it started। Right? 2013 থেকে সেপ্টেম্বর 2nd 2013 থেকে 2014 পর্যন্ত, মানে 1 বছরে আমরা যেটা দেখতে পারি যে ক্লোজ টু 190 স্টুডেন্ট, মানে ফার্মা প্রফেশনালস আমরা প্লেস করে ফেলেছি। আচ্ছা। সো প্লেসমেন্টস ওয়াজ বুমিং। তার মধ্যে ফ্রেশার্স, এক্সপিরিয়েন্সড, সব ম্যানেজার, সবাইকেই আমরা প্লেসমেন্ট সাপোর্ট দিয়েছিলাম। কিন্তু 2014 যেতে যেতে আমরা দেখি যে ফ্রেশার্স যারা আছে তাদের প্লেসমেন্ট হতো কিনা, যারা ফ্রেশার্স তারা রেজিস্টার করতো আর আমরা প্লেসমেন্ট দিয়ে দিতাম। তাদের পেছনে কোনো কাজ করা হতো না, পিওর ফ্রেশার্স। আচ্ছা। সো উই স্টার্টেড ফাইন্ডিং আউট যে কোম্পানিজ গুলোতে প্রবলেম হচ্ছে, ম্যানেজার্স গুলো আমাদের রিচ আউট করছেন যে ক্যান্ডিডেটস আর নট আপ টু দ্য মার্ক, ব্রাশ আপ ইজ নিডেড। আর ক্যান্ডিডেটস গুলো চাকরি হারিয়ে যাওয়ার পর স্টেবল হতে পারছে না, বুঝতে পারছে না, আমাদের কাছে আসছে। তো উই আন্ডারস্টুড দ্যাট দেয়ার ইজ আ নিড অফ ট্রেনিং ইন বিটুইন, সো দ্যাট উই ক্যান help the candidate to be skilled enough to get into the job। এখান থেকে ট্রেনিং ইনস্টিটিউটের আরম্ভ হয়। আমরা রিসার্চ করে 2015 সাল থেকে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিংটা আরম্ভ করি। 2015 সেই সময় পর্যন্ত কিন্তু কোন রকমের ম্যানুয়ালস বুক, কোন মার্কেটে 2-1টা ইনস্টিটিউট ছিল যেটা ট্রেনিং করতো, কিন্তু কোন ম্যানুয়ালস বুক অ্যাভেলেবল ছিল না মার্কেটে। সো আমাদের একদম কোর্স জিরো থেকে আমাদের রিসার্চ করতে হয়েছে উইথ দ্য টিম অফ ফার্মাসিউটিক্যাল ম্যানপাওয়ার ফ্রেন্ডস, ডেফিনেটলি তাদের হেল্প এন্ড সাপোর্ট ছিল। এন্ড দেন উই লঞ্চড আ কোর্স ইন the year 2015 অক্টোবরে। আচ্ছা। তো ওখান থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েনিং আরম্ভ হয় একটা স্টুডেন্টকে দিয়ে। I still remember Shayantan is the name of the student who was the first student। আচ্ছা। এখন সিপ্লাই আছে। আচ্ছা। সো ওর সঙ্গে জার্নিটা আরম্ভ হয়। এখন পর্যন্ত আমরা 2015 সালের থেকে যখন আমরা আরম্ভ করি, we had made up our mindset, আমাদের একটা কোর ডিএনএ আছে যেটা আমরা নিয়ে চলি, যে স্টুডেন্ট উইক থাকবে, একদম ঠিক। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম। একদম খুবই কম আসে যারা ইংরেজি মিডিয়াম থেকে আসে। বাংলা পড়ে এসে হঠাৎ করে ইংরেজি বই পড়া, প্রোনাউন্স করা। সো উই হ্যাড আ মাইন্ডসেট যে আমাদের স্টুডেন্ট কমজোর আসবেই, কিন্তু আমাদের ডিএনএ একটাই থাকতে হবে। অ্যাজ অ্যান এন্ডেভেরিয়ান উই আর অল অফ আওয়ার স্টাফ, যেটা সব সেন্টারে আছে, আমাদের ডিএনএ একটাই আছে, কোর ডিএনএ, যে আমার কমজোর স্টুডেন্টের পেছনে সবার থেকে বেশি আমাকে লাগতে হবে। and till the time he or she is not starting career as a medical representative in the pharmaceutical sector, আমরা ওর সঙ্গে থাকবো। তার জন্য 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 4 মাস লাগুক, রাইট? কিন্তু আমার একটাও স্টুডেন্ট যে আমাদের সঙ্গে আছে সে আনপ্লেস যাবে না। সো ওই
ওই ডিএনএ নিয়ে আমরা আরম্ভ করলাম। আচ্ছা, এন্ড নট অনলি আর স্টুডেন্ট, আমাদের কাছে এরকম হয়েছে যে অন্যান্য ইনস্টিটিউট থেকেও স্টুডেন্ট গুলো ডিফিকাল্টিতে এসছে, এন্ড উই হ্যাভ সাপোর্টেড দেম, উই হ্যাভ হেল্প দেম। আমরা জেনে নিলাম যে অন্য ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছে, কোনো কারণে হচ্ছে না, হয়নি, XYZ will not go into that, but we have helped them to get the placement. আচ্ছা, তো ওখান থেকে জার্নিটা স্টার্ট। আজ পর্যন্ত 2024 সালে আমরা বসে আছি, and more than 2700 students have passed out from our institute. Currently Endeavor এর 6টা সেন্টার আছে, ওয়েস্ট বেঙ্গলে 5টা আছে, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাটনাতে একটা আছে। and yes, with the help of our students we are doing good. আচ্ছা, ওয়াও স্যার, মোটামুটি যা বললেন 6টা যে আপনার ব্রাঞ্চ আছে বর্তমানে, তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে? So Damdam was the first branch. দমদমে 2013 থেকে আরম্ভ হয়। কলকাতার নর্থে আমাদের দমদমে আছে। আচ্ছা, সাউথ কলকাতার স্টুডেন্ট যারা ট্রাভেল দমদম দূর হয়ে যাবে তাদের জন্য আমাদের টলিগঞ্জের কাছে কুদঘাট এরিয়াতে আছে। আচ্ছা, বেশ। তো সাউথ কলকাতায় একটা সেন্টার আছে কুদঘাটে, দমদমে একটা সেন্টার আছে ফর নর্থ 24 পরগনা, হাওড়া ও হুগলি ক্যান্ডিডেট গুলো ওখানে কানেক্ট করতে পারে। আচ্ছা, এর বাইরে আমাদের একটা সেন্টার আছে মিদনাপুরে, ওয়েস্ট মিদনাপুরে। বেশ। কেরানি তলার কাছেই পালকো হিরো শোরুম আছে, তার পেছনেই ডক্টর আর কে মহাপাত্র রিনাউন্ড কার্ডিওলজিস্ট ছিলেন, ওনার বাড়িতে গ্রাউন্ড ফ্লোরেই ওই ক্যাম্পাসটা আছে। এর বাইরে আমাদের শিলিগুড়িতে আছে, শিলিগুড়ি দার্জিলিং মোড়ে, একদম প্রপার দার্জিলিং মোড়েই আছে। শিলিগুড়ি ছাড়া আমাদের দুর্গাপুরে আছে, এখন এই মুহূর্তে 54 ফুটে সেন্টার আছে দুর্গাপুরে, ভেরি ক্লোজ টু সিটি সেন্টার। ওয়াও। আর কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এখন পাটনাতে আপনার এক্সিবিশন রোডে আছে। উইল টক অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। স্যার, এই যে আপনি এতগুলো স্টুডেন্টের আপনার কাছে স্টোরি আছে, অসংখ্য স্টুডেন্ট আপনার মাধ্যম দিয়ে আজকে তারা প্রফেশনে আছে এবং তারা ওয়েল স্টাবলিশড। সো এরকম কোনো স্টোরি আছে নাকি যে কোনো যে স্টুডেন্টের স্টোরি যেটা আপনাকে অনেক বেশি মোটিভেট করেছে, যে হ্যাঁ বলতে পারেন যে যেটা আপনাকে আরো বেশি ইনফ্লুয়েন্স করেছে যে না আমাকে এই প্রফেশনে আরো বেটার অনেক বেশি স্টুডেন্টদেরকে আমি হেল্প করতে পারি, এরকম কোনো স্টোরি স্যার আপনার কাছে জানতে চাইবো? কারণ আমার অনেক ভিউয়ার্স আছে, আমার অনেক সাবস্ক্রাইবার আছে যাদের হার্ড করে ইচ্ছা আছে অনেকগুলো, হয়তো একটা তো বললেন যেটা সব থেকে বড় সমস্যা, যেহেতু আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, যেটা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের ভয় পায় যে আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ফার্মা প্রফেশন মানে কিছু ইংলিশ জানতে হয়, তারা ভয় পায়, বা তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করা যে এমন একটা স্টোরি আপনার কাছে জানতে চাইবো যে ধরুন স্টুডেন্টের কাছে হয়তো সেই ডাইরেকশনটা ছিল না, বাট যেটা আপনার কাছ থেকে পেয়েছে এবং ওই স্টুডেন্টের ডাইরেকশনটা আপনাকে অনেক বেশি মোটিভেট করেছে, এরকম যদি কোনো স্টোরি থাকে স্যার একটু জানতে চাইবো। রাইট, একটা স্টুডেন্টের স্টোরি আমি বলতে পারবো, পাস্ট রিসেন্টে এসেছে, হঠাৎ করে মাইন্ডে এলো। আচ্ছা, দেয়ার ওয়াজ আ স্টুডেন্ট হুজ নেম ওয়াজ সুমন। আচ্ছা, তো ও যখন গাড়ি কেনে, ও রিসেন্টলি গাড়ি কিনেছে, গাড়ি যখন কেনে তখন আমাকে ছবি পাঠায় যে স্যার আই বট দিস কার। আচ্ছা, আর ওর সঙ্গে 4 বছর আগের আরেকটা ছবি পাঠায়, 3 বছর আগে, যেই ছবিটার মধ্যে ও আমাদের ইনস্টিটিউটে দমদমে ট্রেনিং নিতে যাচ্ছিলেন। আচ্ছা, আর একটা ছবি ও তুলেছিল একটা গাড়ির সঙ্গে, আমিও ছিলাম তাতে, আমাদের গাড়ির সঙ্গে। আচ্ছা, আর ওখানে লিখেছিল ড্রিম এন্ড পাশে লেখা ছিল ফুলফিল। আচ্ছা, সো ওটা খুব ভালো, ওটা নস্টালজিক হয়ে গেলাম যে তখন যেই ছবিটা তুলেছিলাম আমার মনে পড়লো জায়গাটা, স্যার একটা ছবি, গাড়িটা খুব ভালো লাগছে, আর আজকে নিউ কার নিচ্ছে। সো আই ফেল্ট সো গ্রেট, এখনো আমি বলছি আমার খুব ভালো লাগছে যে ড্রিম ফুলফিল কেউ করলো, আর তার মাধ্যম আমরা ছিলাম কোনোভাবে, এন্ডেভারের টিম ছিল। দ্যাট ইজ ভেরি ভেরি বিগ থিং। ওয়াও স্যার, এটা আমাকে ইন্সপায়ার করে। বিগ ক্ল্যাপ। সো এবার স্যার যেটা প্রশ্ন করবো আপনাকে, ধরুন এই প্রফেশনে অনেকে আসতে চাইছে, একটা ধরুন আমার ভিডিওটা এমআর সংক্রান্ত ভিডিও হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেরা দেখে, তো আপনার মত অনুযায়ী যে কোন দিকটা ফোকাস করা উচিত হবে? ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের আগে থেকে ধরুন এমনও স্টুডেন্ট আছে যারা ধরুন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ছে, তারা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছে যে আমি এই প্রফেশনে আসতে চাই, সেই ক্ষেত্রে কোন জিনিসটা এখন থেকে যদি প্রিপারেশন নেয় বা ফোকাস করে সেটা ভালো হবে, যদি কিছু অ্যাডভাইস করেন। ওকে, দেখুন আমার যেটা মনে হয়, ক্লাস 10, 11, 12 এর পরে স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেয়, সো বেসিক্যালি সেই সময় চাকরি নিয়ে খুব একটা ফোকাস থাকে না। তারা যখন গ্রাজুয়েশনে ভর্তি হয়ে যায় তারপরে হয়তো অনেকজনের মাথা খুলে যে কি করতে পারি, কোন জায়গায় যেতে পারি। আমার অ্যাডভাইস আছে টু অল স্টুডেন্টস হু আর আন্ডারগোয়িং দেয়ার গ্রাজুয়েশন, থার্ড ইয়ারে স্পেশালি যারা আছেন, তারা এই প্রফেশনের জন্য, মানে আমি ফার্মা নিয়ে কথা বলবো, ফার্মা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই সেলস প্রফেশন নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, দেন দে শুড প্রিপেয়ার দেয়ার মাইন্ডসেট অ্যাকর্ডিংলি, রাইট?
আমি যেটা দেখেছি পাস্টে, যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসতে চায় তারা একদম হার্ডকোর মাইন্ডসেটে আসে, তারা প্রিপারেশন নেয়, প্রিপারেশন এই ইন্ডাস্ট্রিতেই ফলো করে। অনেকজন অ্যাক্সিডেন্টালি চলে আসে, চাকরি পাচ্ছি না, চলুন এটাও দেখি, বাবা বলেছে এটা কর, এটাতে ভালো আছে। তো যদি গ্রাজুয়েশনের সময়, গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে অন্তত যদি এই মাইন্ডসেট তাদের ক্লিয়ার থাকে যে ফার্মা ইন্ডাস্ট্রি কি আছে, সেলস কি আছে, হোয়াট আর দ্য বেনিফিটস, এই অ্যাওয়ারনেস তারা যদি নিজেকে অ্যাওয়্যার করে নিতে পারে, তাহলে এই প্রফেশনটা জন্য মাইন্ডসেট নিতে তাদের খুব সুবিধা হবে। ওকে, প্রশ্ন তো ধরুন অনেকেই করে, আমার যেমন অনেকে কমেন্ট করে, সেই প্রশ্নটা আপনাকে তুলে দিচ্ছি যে এমআরই কেন, আর 5টা যে প্রাইভেট জব আছে সেই ক্ষেত্রে এই প্রফেশনেরই কেন ডিফারেন্স কি আছে, কি এমন জিনিস এটাকেই আমরা বেশি বলবো যে এই জিনিসটা ভালো আছে এই প্রফেশনে, যেটা একটা স্টুডেন্টকে বলতে পারেন কেরিয়ার স্টাবলিশমেন্ট করা বা ইন ফিউচার সে গ্রোথ ব্যাপারটা যেতে পারে, এমন কি বিষয়টা আপনার মনে হয় যে এটা এই প্রফেশনটা ডিফারেন্ট করে আপনার অন্য প্রফেশনের থেকে? ইন মাই ভিউ it is about অবশ্যই একদম in my view এই প্রফেশনের মধ্যে একটা জিনিস আপনার আছে, সেটা আছে if you are determined, right, and if you start the profession, if you are determined যে আপনি কিছু করবেন এই প্রফেশনে, অন্য কোথাও আপনাকে তাকাতে হবে না। You start your career as a medical representative, being an entrepreneur, what I feel, আমি এতে immense potential দেখছি। You start your career as a medical representative, you become an area manager, you become a regional manager after that. তো আপনি একটা ছোট্ট টেরিটরি থেকে আরম্ভ করবেন আর আপনার এক্সপোজার আস্তে আস্তে বাড়তে থাকবে। টেরিটরি থেকে এরিয়া বড় হবে, রাইট, এরিয়া থেকে রিজন পাবেন, রিজন থেকে আপনি জোন পাবেন, একটা জোন থেকে আপনি একটা নেশনও পেতে পারেন। সো গ্রোথ অপরচুনিটিজ আর হিউজ। এরকম কেউ না যে আজকের জোনাল ম্যানেজার বা ন্যাশনাল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার এই প্রফেশনে হয়ে বসে আছেন, সেটা অন্য কোনো প্রফেশন থেকে সুইচ করে চলে এসেছেন। হঠাৎ করে দেখছেন আপনি ইউ আর ওয়ার্কিং হার্ড টু বিকাম অ্যান এরিয়া ম্যানেজার, আর অন্য কোনো প্রফেশন থেকে এরিয়া ম্যানেজার আপনার এরিয়া ম্যানেজার হয়ে চলে এলো, সেটা হবে না। who is an area manager or a regional manager or zonal manager was a medical representative in this profession, এটা তো আপনিও জানেন। তো এতে গ্রোথ প্রফেশনটা আছে। সেকেন্ড, security is also there because we are humans. যতদিন humans আছে ততদিন medication will be a primary focus, আর হেলথ এন্ড মেডিকেশন প্রাইমারি ফোকাস থাকলে সোসাইটিকে সাপোর্ট দেওয়ার জন্য, ওষুধটা নেওয়ার জন্য ফার্মা প্রফেশনাল থাকবেন, ডক্টর থাকবেন। ঠিক একদম। এই দুটো রিজন আছে। এই দুটো রিজনের সাথেই যেটা আরেকটা প্রশ্ন এসে যায়, যেমন ধরুন অনেকে আবার ফিউচার নিয়ে চিন্তিত যে এই প্রফেশনের ফিউচার কি আছে, কারণ এখন ধরুন এআই এর যুগ হয়ে গেছে, এখন অনেক জবের যেমন দেখতে পাচ্ছি, যেমন ধরুন একটা সময় ছিল কি যে কন্টেন্ট রাইটার একটা জবের রোল ছিল, বা ধরুন একটা ওয়েবসাইট করার জন্য কোনো একটা ব্যক্তিকে লাগতো যে কন্টেন্ট রাইটিং করতো। সো আমরা দেখতে পাচ্ছি যে এআই এর ডিসকভার হওয়াতে গত 1-1.5 বছরের মধ্যে অনেকের দেখছি জব চলে যাচ্ছে। সো এটা এখন প্রশ্ন যে এই প্রফেশনের ফিউচার কি আছে। যখন আমাকে কোনো স্টুডেন্ট ফোন করে বা জানতে চাই প্রফেশন সম্বন্ধে, প্রথম তাদের প্রশ্ন থাকে, স্যার ফিউচার কি আছে, কি করবো, আদৌ স্যার করতে পারবো কিনা, ফিউচার চলবে তো না অন্য কিছু সুইচ করতে হবে। তো এই সেম প্রশ্নটা আপনাকেও করবো যে আপনি কি দেখেন যে এই প্রফেশনের ফিউচার কতটুকু কি আছে বা কিভাবে প্রফেশন গ্রো? আমার মনে হয় এআই হওয়াতে এবং টেকনোলজি আপগ্রেড হওয়াতে আমাদের হিউম্যান লাইফ ইজ বিকামিং ইজি। Human life is becoming easy, right? So আমাদেরও আপগ্রেড করতে হবে, রাইট, with the help technology। যেরকম আগে অনলাইনে কলস গুলো হতো না, এখন অনেক জায়গায় অনলাইনে কল, ডক্টর কলসও হচ্ছে, রাইট? সো টেকনোলজি আসাতে কি হবে, হিউম্যান যেটা সার্ভিস পাচ্ছে সেটা ইজি হয়ে যাবে। তাতে আমাদের ফার্মা প্রফেশনে যদি লিঙ্ক করে আমি বলি, ইট উইল বি হেল্পফুল ফর আস। কেননা এই টেকনোলজিকে ইউজ করে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো কিন্তু গ্রো করতে পারে, যেটা গ্রো করছে। 2000 করোনা, পোস্ট করোনা, প্রি করোনা যেই সিচুয়েশনটা ইন্ডাস্ট্রি ছিল, ফার্মা ইন্ডাস্ট্রি, পোস্ট করোনা অনেকগুলো কোম্পানিজ এসছে, রাইট, অনেকগুলো এমপ্লয়মেন্ট বেড়েছে, রাইট। আমি যেইভাবে দেখি এই ইন্ডাস্ট্রিটাকে ওভারঅল, এটা দেখি যে ইফ I start my career as a medical representative, I can either grow myself, মানে আমি নিজেকে বড় করতে পারবো as being an employed personnel only, অথবা আমি কিন্তু একটা এন্টারপ্রেনারও হতে পারি এই প্রফেশনে থেকে।
কেননা যেই কোম্পানিজ গুলো লাইক আই টেক অ্যান এক্সাম্পল অফ Altius Biogenics, সবাই জানেন হয়তো এই মুহূর্তে, মিস্টার দেবাশিস মিত্র, রাইট? দেবাশিস দা ওয়াজ ইন ফার্মা প্রফেশন, হি ওয়াজ অ্যান RSM ZSM, হি ওয়াজ ওয়ার্কিং একটা আর কোম্পানি নাম নিয়ে নি, হু ইজ ভেরি কানেক্টেড টু মি, Gooseberry Pharmaceuticals, right? So Arupacharya sir, he was also a pharma professional, he was working as a general manager in a company. So এই প্রফেশনে ইমেন্স পটেনশিয়াল আছে, আপনি নিজেকে গ্রোথ করে নিতে পারেন অ্যাজ অ্যান এমপ্লয় থেকে, অথবা আপনি পরবর্তীকালে নিজের কোম্পানিও লঞ্চ করতে পারেন, সেই পটেনশিয়ালটা আছে। সো এআই, আই ডোন্ট থিংক ইট উইল বি আ প্রবলেম, ইট উইল বি আ হেল্প টু গ্রো ইন ফিউচার। থ্যাংক ইউ। এই প্রফেশনের জন্য স্যার অনেক স্টুডেন্ট আছে যাদের এজ একটা বড় ফ্যাক্টর, কারণ আমরা দেখি যে ফ্রেশার্সের জন্য একটা এজ বাউন্ডেশন আছে এখানে। তো এখানে কতদূর অবধি একটা স্টুডেন্ট নিজেকে বলতে পারে যে আমি এই এজের মধ্যে আছি? সাপোজ ধরুন এখন একটা স্টুডেন্ট 29 হয়ে গেছে, একটা সিনিয়রই আপনাকে বলি, ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, দেন গভর্নমেন্ট প্রিপারেশন নিয়েছে, এবার গভর্নমেন্টে জব হয়নি আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কমেন্ট আসছে যে স্যার আমার এখন 29, ক্যান আই জয়েন? তো এই বিষয়টা কিন্তু আমি দেখতে পাই, প্রচুর কমেন্ট আমি দেখতে পাই এবং পার্সোনালি আমাকে মেসেজ করে। তো এই ক্ষেত্রে আপনারা একটা ভিউ নেব যে এজের কতটুকু একদম গোল্ডেন এজ বলছেন যেখানে একটা স্টুডেন্ট ফ্রেশার্স হিসেবে জয়েন করতে পারবে এবং তারা ক্যারিয়ার হিসেবে নিতে পারবে? ওকে, সো এর আনসারটা লজিক্যাল হবে। বেসিক্যালি কি হয়, there is a ডেভেলপমেন্টের জন্য একটা সময় দিতে হয়, রাইট? সো যদি একটা ক্যান্ডিডেট 21 বছর বয়সে প্রফেশনটা আরম্ভ করে, 21 বছর 22 বছর, তাহলে 3 থেকে 4 বছর লাগবে বেসিক্যালি টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার ইয়ার, টু মানে স্কিলটা একদম প্রপার করে নিতে, এবং মানে দুটো হেডকোয়ার্টারে এক্সপোজার নিয়ে এরিয়া ম্যানেজারের জন্য পোস্ট করতে, রাইট? সো বাই দ্য টাইম হি উইল বি 24, 25, 26, ও এরিয়া ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে পারে, ও এরিয়া ম্যানেজার হয়ে যাবে। তো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ন্যাশনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হওয়ার জন্য এই যে টাইম ফ্রেমটা থাকে, এটা তো 6 মাসে জাম্প করা যায় না, এর জন্য অভিজ্ঞতা লাগে, রাইট? তো যদি কোনো ক্যান্ডিডেট 21 বছর 22 বছরে আরম্ভ করে, সে কিন্তু আরো বেশি সময় পায়, তার এনার্জি লেভেলটা আলাদা থাকে, আরো বেশি সময় পায় এই জিনিসটা শেখার জন্য এবং গ্রোথ গুলো, প্রসপেক্ট গুলো স্লোলি ল্যাডার গুলো ক্লাইম্ব করার জন্য, রাইট? সেই ক্যান্ডিডেট যদি 30 বছরের একটা ক্যান্ডিডেট বা 28 বছরের ক্যান্ডিডেট যদি এই প্রফেশনে আসতে চায়, তাহলে বাই দ্য টাইম ও প্রফেশন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্টার্ট করবে, রাইট? হি মাইট গেট আ ম্যানেজার যার বয়সটা হয়তো ওর থেকেও কম হবে, রাইট? আর তখনও বেসিক্যালি বড় কোম্পানিগুলো এর জন্যই কি করে, লিমিট করে দেয়, লাইক সিপলা এন্ড দিস থিং, the USD, they will only take B.Pharm or BSc within the age of 22, 23, 24, right? তো কয়েকটা হাউসেস আছে যারা লিমিট করে দেয় যে এর মধ্যেই আমরা নেব, কেননা ওদের যে হায়ারার্কি গুলো থাকে ওতে এজ গুলো ওরা ম্যাচ করতে চায় যাতে ক্ল্যাশেস না হয়, আচ্ছা, রাইট? ইন আ ওয়ে, প্লাস এনার্জি লেভেল তো ডেফিনেটলি থাকে। কিন্তু আমি এটা বলবো না যে যারা 26 বছর, 27 বছর, 28 বছর হয়ে গেছে তারা এই প্রফেশনে আসতে পারে না, রাইট? in my knowledge in the past 11 years আমরা এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি যারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে 27 এর উদ্দেশ্যে স্যার আপনারা অ্যাডমিশন নেন না, বাট আই ওয়ান্ট টু কাম ইনটু দ্য ইন্ডাস্ট্রি, সো প্লিজ হেল্প মি টু গেট ইনটু ইট। তো যারা রেসপন্সিবল দেখেছি আমরা তাদেরকে হেল্প করেছি। আমার 28 বছরের ছেলেও ফার্মা প্রফেশনে ক্যারিয়ার আরম্ভ করেছে, 29 বছরের ছেলেও ক্যারিয়ার আরম্ভ করেছে। আর আপনি ইউটিউবে আমাদের চ্যানেল আছে একটা, ওখানে দেখবেন একটা 30 বছরের ছেলেও ক্যারিয়ার আরম্ভ করেছে। বাট the best advisable age to come into this industry is within 25-26, right? ওর উপরে যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের আরো বেশি খাটতে হবে, আরো বেশি কাজ করতে হবে, বাট ইয়েস উই ক্যান স্টার্ট our career into this industry, no problem. ওকে স্যার, এবার যেটা আরেকটা বিষয় আমি দেখেছি, যেহেতু আমার ভিউয়ার্সের যেটা সংখ্যা আর্টসের স্টুডেন্ট বেশি, এক তো ধরুন বললেন যেটা বাংলা মিডিয়াম, তারপর আবার তারা গ্র্যাজুয়েশনও করেছে ধরুন আর্টস নিয়ে, যেহেতু এই ফার্মা ইন্ডাস্ট্রিতে কিছুটা ধরুন আমাদের ফার্মাকোলজি, কিছুটা ধরুন সায়েন্টিফিক টার্মস জানতে হয়, কিছুটা কমিউনিকেশনের সম্বন্ধে একটুখানি ইমপ্রুভ করতে, সেই ক্ষেত্রে আর্টসের স্টুডেন্টদেরকে কিভাবে একটা দিক দেওয়া যায়, ডাইরেকশন দেওয়া যায়, বা তারা কিভাবে প্রিপারেশন নিতে পারে, সেই বিষয়টা একটু স্যার জানবো আপনার কাছ থেকে। দেখুন, I feel learning is an ongoing process, right? একটা বিএসসি স্টুডেন্টও যেরকম চাকরিতে ঢুকে লার্ন করতে থাকে, বিফার্মও লার্ন করতে থাকে, একটা আর্টসের ছেলেও আমি পাস্টে দেখেছি, I have examples who has started his career as a medical representative arts and doing really good right now also, right? তো আর্টসের হোক বা কমার্সের হোক, আমি স্টুডেন্টদের এটাই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি মাইন্ডসেটে আছো যে এই প্রফেশনে ক্যারিয়ার স্টার্ট করবে, তোমার বেসিক অ্যানাটমি, ফিজিওলজি জানতে হবে,
ওটা কোনো ইনস্টিটিউট থেকে ট্রেনিং এর মাধ্যমে সেটা জেনে নিতে পারো, অথবা বাড়িতে যদি কেউ ফার্মা ইন্ডাস্ট্রি থেকে বিলং করে যে তোমাকে ভালো করে সময় দিতে পারবেন ডেভেলপ করার জন্য, তো হি ক্যান অলসো ডেভেলপ ইউ, রাইট? নট নেসেসারিলি ইউ হ্যাভ টু গো টু দ্য ইনস্টিটিউশন ওনলি। ইয়েস, ইনস্টিটিউটে একটা স্ট্রাকচার দিতে হবে, যে ইনস্টিটিউটে যাও, বাড়িতে ডেফিনেটলি ওই স্ট্রাকচারটা হয়তো মিসিং পাবে, রাইট? কিন্তু বিএ ক্যান্ডিডেটও নিজেকে প্রিপেয়ার করে নিতে পারে উইথ বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোলজি পার্ট তো থাকবেই। এই ট্রেনিং যদি বেসিকটা ওর ক্লিয়ার হয়ে যায় না, তাহলে কোনো অসুবিধা হবে না ওর এই প্রফেশনে কাজ করতে, কিন্তু কাজ করতে করতে আরো কিছু শিখবে। আমার অনুযায়ী নিজের সেলফ অ্যাসেসমেন্টটা করা দরকার, বেসিক সাইন্টিফিকটা জেনে নিয়ে নিজের স্কিলস এর উপরে যেটা করা দরকার, যেরকম কমিউনিকেশনে পার্ট হয়ে গেল, সেলফ ইমপ্রুভমেন্টে পার্ট হয়ে গেল, সেইগুলোতে যদি লক্ষ্য দেয় এইগুলো মেকওভার করে নেওয়া যাবে। একদম একদম স্যার, এই কথাটাই বলতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি। এই কথাগুলি বলি আমি যখন ভিডিও বানাই, যে এটা কোনো ব্যাপার নয়। এখন অবধি যে অনেক স্টুডেন্ট ভিডিওটা দেখেছে, এবার এখন প্রশ্ন হবে যে আমরা এনজয় ট্রেনিংয়ের সাথে যুক্ত হতে চাইছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রশ্ন হতে পারে যে কেন এই ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত হব, কি আছে যে আপনাদের সাথে যুক্ত হব, এটাও তাদের মনে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা আপনাকে বলতে পারি যে কেন, সত্যি তো আরও তো ট্রেনিং ইনস্টিটিউট আছে, ইভেন আমরা দেখতেও পাচ্ছি যে এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথাও না কোথাও ইন্ডিভিজুয়াল ভাবে ট্রেনিং আমরা ইনস্টিটিউট দেখতে পাচ্ছি, আছে থাকবে, আসতে থাকবে। হ্যাঁ আসতে থাকবে। নাও ওয়াই এন্ডেভার, এটা নিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমি একটাই জিনিস বলতে চাইবো, যেটা কোর ভ্যালিউস। এন্ডেভারের আসার আগে ইউ ভিজিট 1 or 2 ইনস্টিটিউশন, রাইট? আর এন্ডেভারে আসার পরে অ্যাডমিশন নেওয়ার আগেই what you can do is like you can ask for the details of the candidates যারা পাস আউট হয়েছে, বা স্টুডেন্ট গুলো যারা পড়াশোনা করছে, তাহলে খুব বেশি আইডিয়া হবে যে কেন এন্ডেভার চুজ করতে পারে। We don't have a lavishing সেন্টার্স, লেট মি বি ভেরি ক্লিয়ার, যে আপনি এসে যদি চিন্তা ভাবনা করেন এসি সেন্টার দারুণ দেখতে, মানে চেহারা দেখা যাচ্ছে টাইলস এর উপরে, সেইগুলো আমাদের সেন্টার নেই। বিকজ আমাদের অবজেক্টিভ সেন্টার মেকওভার করাতে নেই, আমাদের অবজেক্টিভ আছে স্টুডেন্টস এর লাইফ মেকওভার করা। I can not only me, entire Endevarian যত টিম মেম্বার্স আছে, be it trainers, be it student counselors, be it career counselors, be it recruiters, আমাদের সবাইকে আমি ভিডিও স্টার্টিং এ বলেছিলাম ডিএনএ তে একটাই আছে, যে আমার স্টুডেন্ট যারা কোর্স করছে তারা যাতে এই প্রফেশনে ক্যারিয়ার আরম্ভ করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, ক্যারিয়ার চলাকালীন যদি এদের কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, সেটা যাতে আমাদের কাছে রিচ করে আর আমরা তাতে হেল্প এন্ড সাপোর্ট দিতে পারি, রাইট? And number 3, চিরকাল যাতে কানেক্টেড থাকতে পারে, যাতে আরো সোসাইটির মানে কন্ট্রিবিউশন আমরা করতে পারি ভালো। তো আমাদের সঙ্গে ওয়াই এন্ডেভার যদি চুজ করতে হয়, এত বলার পেছনে ওয়াই এন্ডেভার যদি চুজ করতে হয়, তাহলে নাম্বার 1, ইয়েস ইট ইজ কস্ট এফেক্টিভ ইন আ ওয়ে, রাইট? আমরা অ্যাডমিশন ফি, কোর্স ফি এইভাবে রেখেছি যে সব স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে, রাইট? নাম্বার 2, ইউ গেট অ্যান অ্যাম্বিয়েন্স wherein you would love to learn, right? Number 3, personalized attention হবে, কারণ আমাদের ব্যাচের সাইজ 10টার বেশি হয় না, রাইট? সো দ্যাট অনেকগুলো স্টুডেন্ট বাংলা মিডিয়াম, অনেকগুলো কি ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম থেকে আসে, রাইট? এবার আমি যদি আমরা যদি একদম প্রফেশনালি এই কোর্সটা স্টেট ওয়াইজ রান করি, there might be students who will be left out, so we don't want to do that. আমরা স্টুডেন্টস গুলো মানে সিঙ্গেল স্টুডেন্টের উপর লক্ষ্য দিই। এবং why us, because on after every 2 to 3 classes, যেভাবে স্কুলে ক্লাস টেস্ট হতো, রাইট? আর্টস স্টুডেন্টস গুলো আফটার এভরি 2 to 3 ক্লাসেস উই ইভ্যালুয়েট দেম, যে যেটা আমরা পড়াচ্ছি সেটা তারা নিতে পারছে কি নিতে পারছে না। যদি নিতে পারছে না, তাহলে কোথায় অসুবিধাটা হচ্ছে সেইগুলো ক্ল্যারিফাই করা। সো পুরো কোর্স মডিউলে সায়েন্টিফিক হলো, মার্কেটিং হলো, অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 ইভ্যালুয়েশন আছে, যেটা আমরা ইভ্যালুয়েট করতে করতে শিওর হই যে মাই ক্যান্ডিডেট ইজ রেডি। Apart from this, we also take them in the market. Representative life কিন্তু মার্কেটে আছে, একদম। ক্লাসরুম ট্রেনিং আমরা বোঝাবার জন্য যতই দিই না কেন, one has to be ready for the market, right? একদম। So we take them in the market as well. ডক্টর কল কিভাবে হয়, একটা রিপ্রেজেন্টেটিভ, একটা ম্যানেজার কিভাবে এসে ডক্টর কল করছে, they witness live doctor calls, আচ্ছা, they witness, হ্যাঁ, আমাদের in our system they witness the live doctor calls, মার্কেটে গিয়ে they do the RCPA, যেটা মেজর টুল আছে, যেই টুলটা ইউজ করার পরে one can be successful medical representative, we can see.
সো হাউ টু ডু দ্য RCPA, আমরা স্টুডেন্টকে টাস্ক ওয়ার্ক দিই যেটার মাধ্যমে ওরা চ্যালেঞ্জেস প্রফেশনে ঢোকার আগেই ফেস করে আসে, স্যার RCPA তো এটা অসুবিধা হচ্ছে, আমরা চাই যে তোমরা অসুবিধা ফেস করো, বিকজ সো দ্যাট ইয়োর মাইন্ডসেট ইজ প্রিপেয়ার্ড দ্যাট যে ইন্ডাস্ট্রিতে আমরা যাচ্ছি সেই ইন্ডাস্ট্রিতে আমার কাজগুলো এটা থাকবে, রাইট? সো আফটার ডুইং অল দিস থিংস, ডিটেইলিং এর প্র্যাকটিস, ইন্টারভিউ হ্যান্ডলিং সবকিছু করার পরে আমরা ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে পাঠাতে আরম্ভ করি। আচ্ছা, সো ওয়াই এন্ডেভার এর একটা রিজন, সিম্পল রিজন থাকতে পারে, এন্ডেভার তোমার পেছনে একটু কাজ করবে, তোমাকেও একটু খাটাবে বিফোর ইউ গেট ইনটু দ্য মার্কেট। ওকে স্যার, ভেরি গুড স্যার, খুব ভালো অ্যান্সার দিলেন। শেষ প্রশ্ন যেটা আপনাকে স্যার করব, কি 5টা অ্যাডভাইস আপনি দেবেন যারা এই প্রফেশনে আসতে চাইছে, মানে যেটা মানে তাদের কাছে একদম বলতে পারেন যে গুরুর বাণী হিসাবে মতন, যে হ্যাঁ এই জিনিসগুলো তারা যদি শিখে আসে বা জানে বা ইন ফিউচার কাজে লাগায়, এই 5টা অ্যাডভাইস তাদের জীবনে ইম্প্যাক্ট করতে পারে। অ্যাডভাইস 5টা 7টা মানে আমি অ্যাডভাইস দিতে আরম্ভ করছি, what I feel is will be good for them. Number 1, যেই মোমেন্টে ভেবে নিয়েছো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবে, রাইট, সেই মোমেন্ট থেকে স্টার্ট প্র্যাকটিস রিডিং ইংলিশ নিউজ পেপারস। ভেরি গুড স্যার, রাইট? কেননা রিড যখনই করতে আরম্ভ করবে, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ গুলো তোমার যেটা হবে ওটা ডেভেলপ করতে আরম্ভ করবে। সো টেক আউট 20 মিনিটস এভরি ডে, নিউজ পেপার পড়ো। নিউজ পেপার পড়লে কি হবে, কি হচ্ছে চারিদিকে সেটা অ্যাওয়্যার থাকবে। ইংলিশ নিউজ পেপার পড়লে, ইট ইজ অ্যান ওল্ড থিওরি, এই জিনিসটা বাট ভেরি ভেরি হেল্পফুল। সো স্টার্ট রিডিং ইট উইথ ওপেন মাউথ, রাইট? নাম্বার 2, যেই মোমেন্টেই তুমি চিন্তা ভাবনা করবে যে এই রিপ্রেজেন্টেটিভ হবে, রাইট, আর মেবি ইউ আর ট্রাইং টু লুক আউট ফর ইনস্টিটিউট, যে কোথায় গিয়ে পড়বো, যে ইনস্টিটিউটেই যাও না কেন, কোর ভ্যালু নিজের মাথায় এটা বসিয়ে যাবে যে আমি ট্রেনিংটা করতে যাচ্ছি। ট্রেনিং আজকের 15 বছর পড়াশোনা করার পরে তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং করতে যাবে, রাইট? সো 15 ইয়ার্সে কেউ তোমাকে প্রমিস করেনি যে ইউ উইল হ্যাভ আ লাইফ বা তুমি পাস করবেই, কিন্তু যে ইনস্টিটিউটে যাচ্ছ, যে ইনস্টিটিউটে যাও না কেন, এন্ডারভার হোক, এক্সো হোক, ওয়াই হোক, একদম সেই ইনস্টিটিউটের 2.5 মাস 3 মাসে যে টাইমটা পড়াশোনার দেবে তুমি, রিমেম্বার দ্যাট ইউ আর পেইং ফর দ্যাট এডুকেশন। সো ওই সময় ফাঁকি মেরো না, 100% ডেডিকেট, ডিভোট হয়ে পড়াশোনাটা করো। নাম্বার 3 অ্যাডভাইস ইজ, শুধু ক্লাসরুমে গিয়ে পড়ো না, পড়াশোনা করার পরে বাড়িতে এসেও পড়াশোনা করো যেরকম আগে পড়তে, রাইট? এটা তোমাকে হেল্প করবে। এবং কোনো ডাউট যদি থাকে, যে ইনস্টিটিউটে আছো, স্পেশালি আমরা কি করি এন্ডেভারে, যা ডাউটস থাকে আমরা ক্লাসের আগে বলি পড়ে আসতে, আমরা ডাউটস গুলো ক্লিয়ার করতে থাকি, রাইট? সো দ্যাট পড়াশোনার মাঝখানে থাকো। Fourth advice would be, you have to be flexible with the mindset. এই প্রফেশনে যদি আসতে চাইছো, এটা চিন্তা ভাবনা করে আসতে হবে যে আমি থাকি হয়তো ব্যারাকপুরে, তো আমার কাজটা যাতে ব্যারাকপুরের কাছাকাছি না হোক, আমার দুর্গাপুর থাকি তো দুর্গাপুরেই আমি কাজটা করব। সো এই মাইন্ডসেট নিয়ে যদি আসছো তাহলে এসো না, মাইন্ডসেটটা চেঞ্জ করো। ইউ শুড বি ফ্লেক্সিবল। ওয়ান্স ইউ স্টার্ট গেটিং অফার, ইফ দ্য অফার ইজ ভায়াবল এনাফ to start career as a medical representative, তোমার খরচা যদি পুষে যাচ্ছে 10,000, 15,000, 20,000, whatever salary you are getting, headquarter should not be an issue. তুমি দুর্গাপুরের ছেলে আছো, কিন্তু হেডকোয়ার্টার পাচ্ছ তুমি আসানসোল, হেডকোয়ার্টার পাচ্ছ তুমি বাঁকুড়া, হেডকোয়ার্টার পাচ্ছ তুমি বাইরের শিলিগুড়ি। If you are getting the offer, if the company is giving you the offer, you should be flexible and go ahead with it, right? তো ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে এই প্রফেশনে। ফিফথ জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যখন চাকরি করতে আরম্ভ করবে, এই প্রফেশনে যখন আসবে, চাকরি করতে আরম্ভ করবে, মার্কেটে বেরোতে হবে। স্টার্টিং বি ভেরি হাম্বল। মার্কেটে যারা যেই দাদারা, যেই রিপ্রেজেন্টেটিভ গুলো আছে, আমরা ফার্মা ইন্ডাস্ট্রির লোকগুলো খুবই বেশি হেল্পফুল থাকি কিন্তু মার্কেটের মধ্যে, রাইট? সো স্টে কানেক্টেড উইথ এভরিওয়ান, সবার থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো, এন্ড অলওয়েজ বি প্রপারলি ড্রেসড when you are going for your work. মার্কেটে তুমি হয়তো আরো কাউকে দেখতে পারো যে ইনি তো ওই কোম্পানিতে আছেন, প্রপার ড্রেস কোডে নেই, বাট রিমেম্বার ওয়ান থিং, দ্য মার্কেট ইজ অলওয়েজ অবজার্ভিং ইউ। মার্কেট, আমাদের মার্কেট অনেক বড়, বাট ইন আ ওয়ে ভেরি স্মল। দ্য মার্কেট ইজ অলওয়েজ অবজার্ভিং ইউ। Always be in a neat and cleanly shaved, proper decorum এ থাকো, আর যারা পুরনো আছে তাদের থেকে সহায়তা নিয়ে কাজগুলো করতে থাকো। দ্যাট এইভাবে তোমার লাইফটা ইজি হয়ে যাবে এই প্রফেশনে স্টার্ট করাতে, আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর ইনফরমেশন আপনি দিলেন। আশা করবো যে অনেকগুলোর প্রশ্নের উত্তর আপনি হয়তো দিতে পেরেছেন স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। চেষ্টা করবো স্যারকে আর একদিন নিয়ে আসার, সেখানে আরো কিছু প্রশ্নের উত্তর আমি স্যারের কাছ থেকে নেব।
থ্যাংক ইউ ভেরি মাচ আশিক বাবু, আর আপনার সমস্ত ভিউয়ার্সদের থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রফেশনে যারা আসতে চাইছো তাদের জন্য একটাই মেসেজ, অল দ্য বেস্ট। এন্ড এরকম কিছু নেই যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করছো এরকম কিছু নেই যেটা তুমি এই প্রফেশনে করতে করতে পারবে না। ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইট। থ্যাংক ইউ।